এক ছিল ছোট্ট ভূত। নাম তার ফিকলু। ফিকলু আর 5টা ভূতের মতো মোটেই ভয়ঙ্কর ছিল না। সে ছিল খুবই লাজুক আর শান্ত। অন্ধকার তাকে একটুও টানত না, বরং চাঁদের আলোয় বাগান দেখতেই সে ভালোবাসত। ফিকলু থাকত একটা পুরনো আমগাছে। দিনে সূর্যের আলো যখন গাছের পাতায় চিকচিক করত, ফিকলু তখন পাতাঘেরা ডালে বসে প্রজাপতি দেখত। আর রাতে যখন বাকি ভূতেরা শ্মশানে গিয়ে হুল্লোড় করত, ফিকলু তখন তার ডাল থেকে নেমে এসে গাছের নিচে বসে জোনাকিদের আলোর নাচন দেখত। এক রাতে হঠাৎ খুব ঝড় উঠল। দমকা হাওয়ায় ফিকলুর গাছের অনেক ডাল ভেঙে গেল, আর সেই সঙ্গে একটা ছোট্ট পাখির বাসা নিচে পড়ে গেল। ফিকলু দেখল, বাসার মধ্যে দুটো ছোট্ট পাখির ছানা ঠান্ডায় কাঁপছে। তাদের মা আশেপাশে কোথাও নেই। ফিকলুর মনটা খারাপ হয়ে গেল। সে আর দেরি না করে সাবধানে পাখির বাসাটা তুলে নিল। তারপর নিজের গা থেকে ছোট্ট একটা ধোঁয়ার আস্তরণ তৈরি করে ছানা দুটোকে ঢেকে দিল যাতে তাদের ঠান্ডা না লাগে। সারা রাত ফিকলু ছানা দুটোকে পাহারা দিল। সকাল হতেই পাখির মা ফিরে এল। নিজের বাচ্চাদের সুস্থ দেখে সে অবাক হয়ে গেল। ফিকলু ততক্ষণে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল, কারণ সে নিজেকে সবার সামনে আনতে চাইত না। পাখির মা যখন তার বাচ্চাদের নিয়ে উড়ে গেল, ফিকলু একটা লম্বা শ্বাস ফেলল। তার মনে হলো, কাউকে সাহায্য করতে পারাটা ভয় দেখানোর চেয়েও অনেক বেশি আনন্দের। সেই থেকে ফিকলু আরো বেশি করে ভালো কাজ করতে শুরু করল। পুরনো বাড়ির ভাঙা জানালা ঠিক করা, হারিয়ে যাওয়া কুকুরছানাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া, ফিকলু এসবই চুপচাপ করত। কেউ তাকে দেখতে পেত না, শুধু অনুভব করত তার উপস্থিতি। আর এভাবেই ফিকলু হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে মিষ্টি ছোট্ট ভূত।